আই প্যারি এভরিথিং এর 8 নম্বর এপিসোডে আমরা দেখেছিলাম ড্রাগনটা নরের সামনে মাথা নত করে দিয়েছিল, আর রোলো সে ড্রাগনটার মন পড়ে বলেছিল যে ড্রাগনটা এখন নরের গোলাম হতে চায়। আর এইদিকে নর ড্রাগনটার সামনে বসে বলেছিল, তোমাকে হারিয়ে এবং তোমার নাম বদনাম করে আমি একজন হিরো হতে চাই না। তার ঠিক পরেই আমরা দেখতে পাই লিন, ইনিস এবং রোলো সেইখানে দৌড়ে চলে আসে, আর সেখানে এসে লিন নরকে বলে উঠলো, সেন্সে আপনি ঠিক আছেন তো? লিনের এই কথা শুনে নর বলেছিল, হ্যাঁ আমি ঠিক আছি। আর রোলোকে দেখে নর সেখানে ভাবছিল, তাহলে রোলোই কি তার শক্তির সাহায্যে ড্রাগনটাকে শান্ত করেছে? কিন্তু আমাদের বেচারা নর জানে না যে সে নিজেই এই ড্রাগনটাকে মেরে তাকে শান্ত করেছে। কিন্তু নর এটা ভাবছিল যে রোলোই তার শক্তির সাহায্যে এই কাজটা করেছে। এটার জন্য নর রোলোকে ধন্যবাদ জানায়। এই কথা শুনে রোলো বলে উঠলো, আপনি এগুলো কি সব বলছেন? তখন নর বলে উঠলো যে তোমার শক্তির সাহায্যে এই ড্রাগনটা শান্ত হয়ে গেছে, আর এরই কারণে আমার জীবন বেঁচে গেছে। এই কথা শুনে রোলো বলে উঠলো, আরে আমি তো কিছুই করিনি। তখন নর বলে উঠলো যে ড্রাগনটা হঠাৎ করে আমার সাথে লড়াই করা বন্ধ করে দেয়, এই কারণে আমার মনে হচ্ছে ড্রাগনটাকে শান্ত তুমি করেছো। রোলো অবাক হয়ে বলে উঠলো, আমি এমনটা একদমই করিনি। তখন নর ভাবছে, রোলো আমাকে একবার বলেছিল যে যারা যারা রোলোর শক্তির সম্বন্ধে জানে তারা সকলে রোলোকে দেখে ভয় পায়। এই কারণে আমার মনে হচ্ছে যে রোলো এটা স্বীকার করতে চাইছে না যে সেই এই ড্রাগনটাকে কন্ট্রোল করেছে। তারপরে নর রোলোকে বলে উঠলো, আচ্ছা রোলো, তুমি কি তোমার শক্তির সাহায্যে ড্রাগনটাকে সেইখানে পাঠাতে পারবে যে এখান থেকে ড্রাগনটা এখানে এসেছে? নরের এই কথা শুনে ইনি অসন্তুষ্ট হয়ে বলে উঠলো, কিন্তু এই ড্রাগনটা তো অনেক বেশি ভয়ঙ্কর, তাই আপনার কি এটা মনে হচ্ছে না এমনটা করলে আমরা এই ড্রাগনটাকে মারার সুযোগটাও হারিয়ে দেবো? ইনিসের এই কথা শুনে নর বলে উঠলো, হ্যাঁ আমি জানি এই সময় এই ড্রাগনটাকে মারাটাই সঠিক হবে, কিন্তু আসলে আমি এই ড্রাগনটাকে জানে মারতে চাই না। কিন্তু আমার এটা মনে হচ্ছে যে এই ড্রাগনটা ভবিষ্যতে অন্য কারোর কোনো ক্ষতি করবে না, তাই আমরা কি ড্রাগনটাকে এইখান থেকে যেতে দিতে পারি? এই টপিকে কিছুক্ষণ ভাবার পরে লিন নরকে বলে উঠলো, সেন্সে আপনি যদি এমনটাই চান তাহলে এমনটাই হবে। তারপরে লিন রোলোকে বলে উঠলো, রোলো তুমি কি তোমার শক্তির সাহায্যে এই কাজটা করতে পারবে? এই কথা শুনে রোলো বলে উঠলো, আমি আগে থেকে তো কিছু বলতে পারছি না, কেননা এই ড্রাগনটা অনেক বেশি পাওয়ারফুল, এই কারণে আমি শুধু একে অনুরোধ করতে পারবো। এই কথা শুনে নর এগিয়ে এসে রোলোর কাঁধে কাঁধে বলে উঠলো, রোলো চিন্তা করার কোনো বিষয় নেই, কেননা ইনিস এবং লিন তোমার শক্তি দেখে ভয় পাবে না। তারপরে রোলো ভয়ে ভয়ে ড্রাগনটির মন পড়ার চেষ্টা করে, আর ড্রাগনটির মন পড়ে রোলো বলে উঠলো, এই ড্রাগনটা এখন চায় যে তার মাস্টার তাকে যা বলবে সে এখন তাই করবে। এই কথা শোনার পরে লিন, ইনিস এমনকি নরও অনেক বেশি অবাক হয়ে যায়। তারপরে নর ভাবছে, এটা বিশ্বাস করাই যাচ্ছে না এত বিশাল একটা ড্রাগন রোলোকে তার মাস্টার মেনে নিয়েছে, কিন্তু আসলে এই ড্রাগনটা নরকে তার মাস্টার মেনেছে। কিন্তু আমাদের সাদামাটা নর এটা ভাবছিল যে ড্রাগনটা রোলোকেই মাস্টার বলছে। তখনই আমরা দেখতে পাই রোলো জিজ্ঞেস করলো যে এখন আমি কি করব? এই কথা শুনে নর বলে উঠলো, তুমি এখন এখান থেকে ওকে ওর ঘরে ফিরে যেতে বলো, আর তার সঙ্গে এও বলো যে সে যেন ভবিষ্যতে কখনো মানুষদের উপরে হামলা না করে। তখনই আমরা দেখতে পাই রোলো তার শক্তির সাহায্যে ড্রাগনটার সঙ্গে কথা বলছে। ড্রাগনটার সঙ্গে কথা বলার পর রোলো বলে উঠলো যে ড্রাগনটা এখন বলছে যে সে তার মাস্টারের সমস্ত কথা শুনতে রাজি আছে। তারপরে আমরা দেখতে পাই ড্রাগনটা সেখান থেকে উড়ে চলে যেতে লাগলো, আর কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখতে পাই আকাশ থেকে একটি লেজার বিম এসে ড্রাগনটির গায়ে লাগে, যার জন্য ড্রাগনটা জমিতে পড়ে যায়। এটা দেখার পর নর এবং বাকিরা এটা বুঝতেই পারছিল না যে হঠাৎ করে এখানে কি হলো। তখনই অপর প্রান্তে আমরা দেখি ডেরিদাসের কিং একটা দূরবীন দিয়ে এই সমস্ত কিছু দেখছিল, আর এই সবকিছু দেখার পরে বলে উঠলো যে একটা ড্রাগন যার বয়স 1000-এরও বেশি সে আমার লেজার বিমের অ্যাটাকের জন্যই পুরো ছাই হয়ে গেল। আর তারপরে যখন রয়্যাল ক্যাপিটালের দিকে সে তার দূরবীন ঘোরালো তখন ডেরিদাসের কিং আবারও বলে উঠলো, আমি তো ভেবেছিলাম ড্রাগনের হামলার পরে রয়্যাল ক্যাপিটাল পুরো ধুলোয় মিশে যাবে, কিন্তু এমনটা তো আমি দেখতে পাচ্ছি না। তখন ডেরিদাসের কিং আবারও বলে উঠলো, এতে আমার কোনো যায় আসে না। তখনই সে তার একটি সোলজারকে হামলা করার জন্য প্রস্তুতি নিতে বলে। তখনই আমরা দেখতে পাই সামানের সাহায্যে সেইখানে অনেকগুলো সৈনিক চলে আসতে লাগে, আর সমস্ত সৈনিকের হাতে ম্যাজিক্যাল শক্তি যুক্ত অনেক হাতিয়ার ছিল। আর শুধু হাতিয়ারই ছিল না, যার সঙ্গে ম্যাজিক্যাল তোপ এবং বিরাট বড় ম্যাজিক্যাল ক্যানন, আর এই ক্যাননটা থেকে লেজার বিমটা বেরিয়েছিল। তারপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে ডেরিদাসের কিং তার রাজসভায় ক্লেস কিংডমকে ধুলো মেশানোর পরিকল্পনা করছিল, আর সেখানে ডেরিদাসের মন্ত্রী বলে উঠলো, একজন ব্যক্তি ড্রাগন অফ ক্যালিমিটিকে কন্ট্রোল করে নিয়েছে, আর যখন ড্রাগন অফ ক্যালিমিটি রয়্যাল ক্যাপিটালকে ধুলো মিশিয়ে ফিরে আসবে তখনই আমাদের সৈনিকরা ড্রাগন অফ ক্যালিমিটির উপরে হামলা করে দেবে। আমাদের সমস্ত সৈনিকদের কাছে ম্যাজিক্যাল হাতিয়ার থাকবে, তার সঙ্গে 3টে এজেসও থাকবে, কেননা এই এজেস গুলো যে কোনো হামলাকে নষ্ট করে দিতে পারবে, এবং এইসবের সঙ্গে 4টে বড় ব্রায়োনেক থাকবে। এইসব শুনে ডেরিদাসের কিং হাসতে হাসতে বলে উঠলো, খুব ভালো পরিকল্পনা বানিয়েছো মন্ত্রী। তখনই সেখানকার কমান্ডার যার নাম হচ্ছে র্যান্ডিয়াস বলে উঠলো, মহারাজ আমার এটা মনে হচ্ছে না যে এই যুদ্ধের ফলে আমাদের দেশের অনেক লাভ হবে, এই কারণে আমি আপনাকে অনুরোধ করছি যে হামলা করার আগে আপনি এই ব্যাপারে আরেকবার ভাবুন। এই কথা শুনে ডেরিদাসের কিং অনেক রেগে যায়, যার পরে কমান্ডারের মুখে একটি লাত মেরে বলে উঠলো, আমাদের কাছে পৃথিবীর সব থেকে অ্যাডভান্স ম্যাজিক্যাল হাতিয়ার আছে, যার জোরে আমরা যে কোনো দেশকে ধুলোয় মিশিয়ে দিতে পারবো, আর
আমি চাই বাকি দেশেরাও আমার এই শক্তি সম্বন্ধে জানুক, আর এমনটা হলেই সবাই আমাকে দেখে ভয় পাবে। আর এখন বর্তমানে আমরা দেখতে পাই ডেরিদাসের কিং বলে উঠলো, আমাদের পরবর্তী জেনারেশনে ইতিহাসের পাতা এটা একটা মেমোরি হয়ে থাকবে, তাতে লেখা থাকবে যে ক্লেস কিংডম একটি পাগলের দেশ ছিল যারা ডানজন অফ দ্য লস্ট কে ঠিকঠাক ভাবে দেখাশোনা করতে পারেনি, যার কারণে ড্রাগন অফ ক্যালিমিটি তাদের দেশের উপরে হামলা করে দিয়েছে। কিন্তু সেই ইতিহাসের পাতায় আমাদেরকে সবাই মনে রাখবে, কেননা আমরা এই ড্রাগনটিকে হারিয়ে তার সঙ্গে সে পাগল রাজাকে মেরে সেখানকার সমস্ত মানুষদেরকে রক্ষা করেছি। এই সময় নর বাকিদের সঙ্গে ড্রাগনটার কাছে পৌঁছে গিয়েছিল। সেখানে গিয়ে নর রোলোকে বলে উঠলো, রোলো ড্রাগনটা কি এখনো বেঁচে আছে? যার উত্তরে রোলো বলে উঠলো, এটা জানার জন্য আমাকে ড্রাগনটার আরো কাছে যেতে হবে। তখন লেডি লিন নরকে বলে উঠলো, সেন্সে ওইখানে দেখুন। যখন তারা সেই দিকে দেখলো তখন তারা সেখানে ম্যাজিক অফ এম্পায়ার দা ডেরিদাসের আর্মি গুলোকে দেখতে পায়। তখনই সেখানকার একটি সোলজার তাদের চারজনকে দেখে ফেলে। তাদেরকে দেখার সঙ্গে সঙ্গে সোলজারটি ডেরিদাসের কিং কে এই খবরটা দিয়ে দেয়। এই কথা শুনে ডেরিদাসের কিং তার দূরবীনটা দিয়ে যখন তাদের চারজনকে দেখছিল তখন সে রাজকুমারী লিনকে দেখতে পায়। তখনই পাশে সোলজারটি বলে উঠলো, রাজকুমারীর সঙ্গে ডিভাইন শিল্ডও দাঁড়িয়ে আছে। আর ইনিসকে দেখে ডেরিদাসের কিং ভাবছে, ইনিস দা ডিভাইন শিল্ড, লেজেন্ডারি একজন যোদ্ধা, আর তার শিল্ডের জন্যই পুরো বিশ্বের লোক তাকে ডিভাইন শিল্ড বলে জানে। আজকে আমাকে অনেক মজা লাগছে, কেননা আজ আমি নিজের হাতে এই লেজেন্ডারি যোদ্ধাকে জানে মেরে দেবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডেরিদাসের কিং তার সোলজারকে বলে উঠলো, ব্রায়োনেক দিয়ে ওদের উপরে হামলা করে দাও। আর এই ব্রায়োনেকের হামলার জন্য ড্রাগনটা পুরো জমিতে পড়ে গিয়েছিল। কিন্তু হামলা হওয়ার আগে ইনিস এবং লিন বুঝে যায় যে তাদের উপরে হামলা হতে চলেছে। এইসব দেখে ইনিস লিনকে বলে উঠলো, লিন তুমি পেছনে চলে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে লিন রোলোকে নিয়ে পেছনে চলে যায়। ব্রায়োনেকের হামলাটা দ্রুত গতিতে ইনিসের দিকে আসছিল, আর এই হামলাটা এত স্পিডে ইনিসের সামনে চলে এসেছে যার কারণে ইনি সময়ই পায়নি ডিভাইন শিল্ড অ্যাক্টিভেট করার। তখনই নর সেইখানে এসে ব্রায়োনেকের এই হামলাটাকে প্যারি করে দেয়। এইসব দেখে ডেরিদাসের কিং কিছু বুঝতে পারে না। তখনই পাশের সোলজারটি বলে উঠলো, মহারাজ আমার মনে হয় অ্যাটাকটা মিসফায়ার হয়ে গেছে। তখনই ডেরিদাসের কিং বলে উঠলো, পরবর্তী হামলা করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু এইদিকে নর ভাবছিল যে ওই উজ্জ্বল জিনিসটা আসলে কি ছিল। তখনই সেখানে লিনবার্গ বলে উঠলো, ওরা ম্যাজিক অফ দ্য এম্পায়ার দা ডেরিদাসের আর্মি, আর ওদের সংখ্যা দেখে মনে হচ্ছে প্রায় 10,000-এর মতো হবে। আর বর্তমানে ক্যাপিটালের মধ্যে আমাদের যতটা আর্মি আছে তারা কখনোই এদের সামনে টক্কর দিতে পারবে না। এইসব শুনে ইনিস বলে উঠলো, আমাদের করার মতো আর কিচ্ছু নেই, তাই এইখান থেকে পেছনে হটে যাওয়াটাই আমাদের পক্ষে ভালো হবে। ইনিসের এই কথা শুনে লিনবার্গ বলে উঠলো, হ্যাঁ আমাদের এখন এটাই করা উচিত। এবং তার সাথে নরকে জিজ্ঞেস করলো, সেন্সে আপনার কি মতামত? তখন নর বলে উঠলো, এরকম পরিস্থিতিতে এরকম কথাবার্তা জিজ্ঞেস করার কি আছে? তারপরে নর ভাবছে, আমাদের কাছে এইখান থেকে পালানো ছাড়া আর কোনো রাস্তা নেই। তখন লিন বলে উঠলো, আমিও পাগলের মতো আপনাকে আজে বাজে প্রশ্ন করছি। লিনের এই কথা শুনে নর ভাবছে, লিন এখন হাসছে কেন? ও কি আমার কোনো কথাই বুঝতে পারেনি? তারপরে নূর যখন বলতে যাচ্ছিল যে সেও এইখান থেকে পালিয়ে যেতে চায়, তখন ইনিস বলে উঠলো, আমাদের উপরে আরেকবার হামলা করা হয়েছে। তারপরে ইনিস তার ডিভাইন শিল্ড অ্যাক্টিভেট করে দেয় এবং তাদের উপরে করা সমস্ত হামলাগুলোকে ব্লক করে দেয়। আর এইদিকে একটি সোলজার ডেরিদাসের কিং কে বলে উঠলো, মহারাজ ভালো হবে যদি আপনি আপনার সুরক্ষার জন্য একটু পেছনে চলে যান। তখনই ডেরিদাসের কিং সেখান থেকে যাওয়ার আগে সোলজারকে বলল, ওদেরকে তাড়াতাড়ি শেষ করে দাও। তারপরে আমরা দেখি নরদের ওপরে বারবার ম্যাজিক্যাল তোপ দিয়ে হামলা করেই যাচ্ছে। এইসব দেখে নর বলে উঠলো, যদি এমনটাই চলতে থাকে তাহলে তো আমরা কখনোই এখান থেকে বেরোতে পারবো না। তখন নর কিছু একটা ভেবে লিনকে বলে উঠলো, লিন আমি এদের দৃষ্টি আকর্ষণ করব, আর এই সুযোগে তোমরা এখান থেকে পালিয়ে যেও। তারপরে নর ভাবছে, আমি লড়াই একটু কমজোর হলেও পালানোর দিক থেকে আমি নাম্বার 1। ছোটবেলায় যখন আমি জঙ্গলের মধ্যে মধু সংগ্রহ করতে যেতাম তখন আমার হাত থেকে ভুল করে মৌচাক গুলো নিচে পড়ে যেত, যার কারণে মৌমাছিগুলো আমাকে কামড়ানোর জন্য ছুটে চলে আসতো। আর তাদের হাত থেকে বাঁচার জন্য আমি অনেক স্পিডে সেখান থেকে পালিয়ে যেতাম। আর আমি যদি এখন সৈনিকগুলো দৃষ্টি আকর্ষণ করে ওই রকম ভাবে পালিয়ে যাই তাহলে আমার মনে হচ্ছে আমার সঙ্গে সঙ্গে এরাও বেঁচে যাবে। তখনই নর লিনকে বলে উঠলো, চিন্তার কোনো বিষয় নেই, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আর আমি কথা দিচ্ছি আমি সেখান থেকে বেঁচে ফিরে আসবো। লিন তখন বলে উঠলো, যদি এমনটাই করতে চান তাহলে আপনাকে সাহায্য করার আমাকে একটা সুযোগ দিন। তারপরে লিনবার্গ নরের পিঠে উইন্ড ব্লাস্ট দিয়ে অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু নর এটা দেখে ভাবছিল যে এবারে মনে হয় লিন কোনো ডিফেন্স ম্যাজিক ইউজ করবে। লিন তখন বলে উঠলো, সেন্সে আপনি রেডি হয়ে যান, আর আমি কথা দিচ্ছি আগের বারের থেকে আমি অনেক কম প্রেসার দেবো। তখনই রোলো পেছন থেকে বলে উঠলো, সামনে দেখো, আমার মনে হয় আবারও তারা লেজার বিম দিয়ে আমাদের উপরে হামলা করবে। লিন তখন বলে উঠলো, সেন্সে এখন সমস্ত কিছু আপনার হাতেই আছে। কিন্তু নর এটা চাইছিল না যে লিন উইন্ড ব্লাস্ট দিয়ে আবারও তার পিঠের উপরে হামলা করুক। এই জন্য নর তার ফেদার স্টেপ স্কিলের সাহায্যে সেখান থেকে দৌড়াতে লাগে। কিন্তু এইসবের মধ্যে লিন তার উইন্ড ব্লাস্ট অ্যাটাক কাস্ট করে দিয়েছিল, আর সেটা সোজা গিয়ে নরের পিঠে লেগেছিল, যার কারণে নর অনেক স্পিডে আগের দিকে এগিয়ে যাচ্ছিল। আর নরের দিকে এগিয়ে আসা সমস্ত অ্যাটাক গুলোকে নর প্যারি করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। নরের স্পিড তখন এতটাই বেশি ছিল যে সে নিজের ডাইরেকশনও চেঞ্জ করতে পারছিল না, যার কারণে নর ডাইরেক্ট আর্মিদের দিকে এগিয়ে যাচ্ছিল। তারপরে আমরা দেখতে পাই নর সেখানে যাওয়া মাত্রই প্যারি স্কিলের সাহায্যে প্যারি করতে লাগে, যার কারণে সেখানকার আর্মিদের অনেকগুলো তরোয়াল আকাশের মধ্যে চলে যায়।
আর শুধু তরোয়ালই না, তার সঙ্গে যতগুলো শিল্ড ছিল সমস্ত শিল্ডকে আকাশের মধ্যে পাঠিয়ে দেয়। এইসব দেখে ডেরিদাসের কিং বলে উঠলো, এইখানে এসব কি হচ্ছে? তখনই নর এত স্পিডে কিং এর দিকে এগিয়ে আসছিল, যেটা দেখে মনে হচ্ছে সেইখানে অনেক জোরে ঝড় বাতাস হচ্ছে। তখনই ডেরিদাসের কিং নরকে তার পেছনে দেখতে পায়। নরকে তার পেছনে দেখে কিং এর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপরে নর আবারও ফুল স্পিডের সঙ্গে নিচে চলে যায়, আর নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে নর আর্মিদের সমস্ত হাতিয়ার গুলোকে প্যারি করে আকাশের মধ্যে পাঠিয়ে দেয়। তারপরেই আমরা দেখতে পাই নরের প্যারি করা হাতিয়ার গুলো নিচের দিকে আসতে লাগে, যার কারণে এই হাতিয়ার গুলো সমস্ত আর্মিদের হাতে পায়ে ঢুকে যায়। আর শুধু তাই না, তরোয়াল গুলো নিচে আসার পরে শিল্ড গুলো একে একে নিচে পড়তে লেগেছিল, যার কারণে বেশিরভাগ সোলজাররা সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। ডেরিদাসের কিং এসব দেখে কিছুই বুঝতে পারছিল না। তখনই নর আবারও কিং এর পেছনে চলে আসে, যেটা দেখে ডেরিদাসের কিং আবারও ঘাবড়ে যায়। আর নরকে দেখে ডেরিদাসের কিং বলে উঠলো, আমি তো একে আগেও দেখেছি, কিন্তু তখন তো তুমি অনেক দূরে দাঁড়িয়ে ছিলে, আর তুমি অত দূর থেকে সেকেন্ডের মধ্যে এইখানে কিভাবে চলে এলে? সেখানে নর এমন একটা পোজে দাঁড়িয়ে ছিল, যেটা দেখে ডেরিদাসের কিং অনেক ভয় পেয়ে যায়। তখনই কিং ভাবছে এই ব্যক্তিটা কি বুঝতে পেরে গেছে যে আমি হচ্ছি ম্যাজিক অফ দ্য এম্পায়ার, দ্য ডেরিদাসের কিং, আর যদি সে এটা সম্বন্ধে বুঝতে পেরে যায় তাহলে এই ব্যক্তিটা আমাকে নিশ্চয় জানে মেরে দেবে। তখনই ডেরিদাসের কিং ইমাজিন করতে লাগে, আর কিং এর ইমাজিনে আমরা দেখতে পাই নর এক হাতে কিং এর গলা ধরে আছে এবং আরেক হাতে তার ব্লেড ধরে আছে। দেখে মনে হচ্ছিল ব্লেডটা দিয়ে সে কিং এর গলা কেটে নেবে, কিন্তু এত কিছু ভেবে কিং এর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তারপরে কিং বলে উঠলো, আরে এ তো এখন আমাকে জানে মেরে দেবে। তখনই কিং নোটিস করে আমি তো সব থেকে স্পেশাল আর্মার পরে আছি এবং আমার কাছে সব থেকে স্পেশাল তরোয়াল আছে। এই কথা বলে কিং তরোয়ালটা বের করে নেয়, কিন্তু এই তরোয়ালটা বের করার পরেও কিং এর হাত অনেক কাঁপছিল। তখনই ন দ্রুত গতিতে আবারও কিং এর পেছনে চলে যায়, যেটা দেখে কিং ভয়ে ভয়ে বলে উঠলো, আরে তুমি আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছ? তখনই যখন কিং পেছনে ঘুরে দেখে তখন সে দেখতে পায় তার সব থেকে পাওয়ারফুল ওয়েপনটাকেও নর প্যারি করে ব্রায়োনেক গুলোকে আকাশের মধ্যে পাঠিয়ে দেয়। তখনই কিং দেখতে পায় সেখান থেকে একটু ব্রায়োনেক তার দিকে এগিয়ে আসছে, আর এই ব্রায়োনেকটা কিং এর অনেক কাছে পড়ে, যার কারণে কিং সেখান থেকে উড়ে একটু পেছনে চলে যায়। তারপরে কিং আবারও ভাবছে যে আমার কাছে সব থেকে পাওয়ারফুল আর্মি ছিল, এমনকি সবার হাতে ম্যাজিক্যাল ব্লেড, ম্যাজিক্যাল তোপ, আর আমার স্পেশাল ব্রায়োনেকও ছিল। এইগুলো দিয়ে পুরো একটা দেশকে ধ্বংস করা যেতে পারতো। এইসবের সাথে আমার কাছে বড় বড় তিনটে এজও ছিল, আর এই এজগুলো এত পাওয়ারফুল ছিল যে ড্রাগনের হামলাগুলোকেও সে অনেক সহজে আটকে দিতে পারতো। কিন্তু এই ব্যক্তিটা একাই সবকিছুর এরকম অবস্থা কি করে করতে পারলো? তখনই আমরা দেখতে পাই নর উড়ে এসে কিং এর সামনে দাঁড়িয়ে যায়। নরকে দেখে কিং বলে উঠলো, তুমি কে আর তুমি আমাকে জানে মারছো না কেন? তখনই কিং নরের হাতে থাকা তার ব্লেডটিকে নোটিস করে, আর সেই ব্লেডটিকে দেখে কিং ভাবছে এই ব্লেডটা তো হচ্ছে কিং ক্লেজের, আর ডানজানের গভীর থেকে আনা এই ব্লেডটা আমি সারা জীবন আমার কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু এই ব্লেডটা এইরকম ব্যক্তির হাতে কেন আছে? আর আমি এটা জানি এই তরোয়ালটা কি দিয়ে বানানো হয়েছে সেটা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি, আর এটার ওজন এতটাই বেশি যে একটা সাধারণ মানুষ এটাকে কখনোই তুলতে পারতো না। আর মহান যোদ্ধা কিং ক্লেজ এই ব্লেডটিকে চালানোর জন্য দুটো হাত ব্যবহার করতো, আর আমি আজ পর্যন্ত এমন কাউকে দেখিনি যে কিনা কিং ক্লেজের থেকেও শক্তিশালী। কিন্তু এই ব্যক্তিটা একাই যে কাজটা করলো এইসব দেখার পরেও আমি এর শক্তির সম্বন্ধে কোনো অনুমান করতে পারছি না। আর আমার মনে হয় এই ব্যক্তিটা আমাকে এখনো পর্যন্ত মারেনি, কারণ এ আমাকে অনেক টর্চার দিয়ে মারতে চায়। আমি যদি কখনো কিং ক্লেজকে হারাতে পারতাম তাহলে আমিও এমনটাই করতাম। ডেরিদাসের কিং তখন অনেক ভয় পেয়েছিল, আর তখনই আমাদের নর একটা ভয়ানক হাসি দেয়, আর এই হাসিটা দেখা মাত্রই ডেরিদাসের কিং তার প্যান্টের মধ্যেই করে ফেলে। আর তারপরেই ডেরিদাসের কিং যেমন তেমন করে একটু হিম্মত জুটিয়ে আবারও গিয়ে তার ঘোড়ার মধ্যে উঠে যায়। ডেরিদাসের কিং নরকে একটা মনস্টার ভাবছিল, আর এমনটা ভেবে সে তার জীবন রক্ষা করার জন্য সেইখান থেকে দ্রুত পালিয়ে যায়। তো গাইস, এর সাথে আই প্যারি এভরিথিং এর 9 নম্বর এপিসোডটা এখানে শেষ হয়। আর এই এপিসোডের কোন পার্টটা আপনাকে সবথেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য বাই।